এখানে আরেকটা সিচুয়েশন হয়ে গেছে, এই গাড়িটার পেছনের টায়ার পাংচার হয়ে গেছে, পুরো ফ্ল্যাট হয়ে গেছে। তো আমরা এটা পাংচার রিপেয়ার শপে এসেছি। ও বাবা, তো টায়ার কেটে গেছে, সেফনি লাগাতে হবে। এটা তো এটা কিছু করা যাবে না, এটা করা যাবে না, টায়ার পরে কিনতে হবে। না না সামনে সারি লাভ নেই। না এটা ছাড়বেও না, টায়ার কেটে গেছে পুরো। তাহলে টিপনি বের করে লাগে। হ্যাঁ একটার পর একটা হয়েই চলেছে, বাট দেখা যাক, পজিটিভ থাকার চেষ্টা করছি। আপাতত স্পেয়ার টায়ার লাগিয়ে যেতে হবে, তারপর রাস্তায় কোথাও থেকে টায়ার চেঞ্জ করতে হবে পুরো। আমরা এখন কিষানগঞ্জের ফ্লাইওভারটা দিয়ে পাস করছি। আগে কিন্তু এই ফ্লাইওভারটা মানে সিঙ্গেল ওয়েই ছিল, মানে ওয়ান ওয়েই ছিল। এখন দেখছি যে এটা মানে ওদিক দিয়েও গাড়ি আসছে। আমি জানি না এটা কেন হলো। লাস্ট টাইম আমি যখন এসেছিলাম এই ফ্লাইওভারটা দিয়ে শুধু ওদিকেই যাওয়া যেত, তাই অনেক মানে কুইকলি যাওয়া যেত। এখন কিন্তু দুদিক দিয়ে ট্রাফিক বলে এটা স্লো হয়ে গেছে অনেক, পেছন পেছন যেতে হচ্ছে ট্রাকের। এই কিষানগঞ্জ থেকে ইসলামপুরের যে স্ট্রেচটা, সেটার রাস্তার কোয়ালিটি কিন্তু যেরকম এতদিন ধরে ছিল ভাঙা চোরা সেরকমই আছে। এবার সিচুয়েশন হচ্ছে যে সামনে দিয়ে তো ইসলামপুর বাইপাস পড়ে, সেটাতে অনেক তাড়াতাড়ি চলে যাওয়া যেত, কিন্তু আমাদের যেহেতু টায়ার চেঞ্জ করার আছে, টায়ারটা এখন খুবই মানে খারাপ অবস্থা। ওই স্পেয়ার টায়ার নিয়ে তো এত দূর যাওয়া যাবে না। তো ওই জন্য আমি ইসলামপুরের একটা দোকানে মানে কন্ট্যাক্ট করেছিলাম গুগল দেখে। ওরা বললো যে ওই i20 সাইজের টায়ার অ্যাভেলেবেল আছে। তো এখন সেখানেই যাচ্ছি দোকানটা লোকেট করে। এবার সেখানে যদি টায়ারটা চেঞ্জ হয়ে যায় তাহলে বাঁচা যাবে। তো আপাতত তো ওরা বলেছে যে হ্যাঁ, আমি সাইজ জিজ্ঞেস করেছিলাম, বলেছে যে হ্যাঁ অ্যাভেলেবেল আছে। তো দেখা যাক কি আছে কপালে। তো ফাইনালি ইসলামপুরের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা টায়ার শপ পেয়ে গেছি। আর এখানে পেছনে দুটো টায়ারই চেঞ্জ করা হচ্ছে, কারণ দুটো টায়ারের অবস্থা খুবই খারাপ। তো লাকিলি এখানে সাইজ পাওয়া গেছে, তো জেকে টায়ারের দুটো টায়ার লাগিয়ে নিচ্ছি। ইয়োকোহামাও ছিল, এমআরএফও ছিল, বাট যেরকম ইউজেজ সেই অনুযায়ী আমি জেকে টায়ার, এইটাতে জেকে টায়ার লাগাতে বললাম। ইয়োকোহামা তো কোনো মানে হয় না, বিকজ মানে যেহেতু চারটে টায়ার একসাথে চেঞ্জ হচ্ছে না, পেছনে দুটো টায়ার চেঞ্জ হচ্ছে, তাই জন্য আমি বললাম যে ইয়োকোহামাতে গিয়ে এখন লাভ নেই আপাতত। কাজ চালানোর জন্য জেকে টায়ার নিয়ে নেওয়াই বেটার। তো এখানে বলেছে অ্যারাউন্ড 15 মিনিটস লাগবে, বাট দেখা যাক, আধ ঘন্টা মতো লেগে যাবে। এখন ফোকাসই হচ্ছে না। হ্যাঁ, এখন বাজে 10:35। এইটার জন্য অনেকটা আমাদের লেট হয়ে যাবে। দেখা যাক, যত তাড়াতাড়ি এটা হয় ততই ভালো। কাজ ওরা ফাস্টই করছে মোটামুটি। এখন 11:16 বাজে। মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট দাঁড়ানোর পর ওই যে আমার সামনের গাড়িটা যাচ্ছে, জুম করে নাও। 2x ডাইরেক্ট মারলেই হয়। ঠিক আছে, এটা করে দিচ্ছি। তো ওই যে সামনে গাড়ি যাচ্ছে, নতুন টায়ার লেগে গেছে। আশা করি আর কিছু হওয়ার নেই। আর কি হবে, সামনে দুটো তো নতুন টায়ার ছিল। বলো না আর কি হবে, অপশন অনেক আছে। অপশন অনেক আছে, এখনো অনেকটা দূর আছে। 3 ঘন্টা। হ্যাঁ, এখনো 2 hours 38 minutes দেখাচ্ছে। তো দেখা যাক কখন পৌঁছে। যারা যারা ডুয়ার্সে যাবে এই রাস্তা দিয়ে, তাদেরকে আমি বলে দিই যে সামনে একটা ফ্লাইওভার আসবে, যেটা ফ্লাইওভারটার নিচ দিয়ে যদি স্ট্রেট চলে যায় তাহলে শিলিগুড়ির দিকে আমরা চলে যাব। কিন্তু যারা ডুয়ার্স যাবে তাদের শিলিগুড়ি যাওয়ার দরকারই নেই, ঢোকার কোনো দরকার নেই। সামনে থেকে আমরা ডান দিকে ফুলবাড়ি যাওয়ার যে ফ্লাইওভারটা, সেটা নিয়ে নেব, তাহলে আমরা ডাইরেক্ট ডুয়ার্সে ঢুকে যাব। কোনটা, এই ফ্লাইওভারটা? হ্যাঁ, এই যে সামনে যে ফ্লাইওভারটা উঠে গেছে, এই ফ্লাইওভারটায় আমরা উঠে যাব। এটা উঠে গিয়ে আবার নেমে তারপরে আরেকটা হবে। ইনিশিয়ালি তো এই ফ্লাইওভারটায় উঠতে হবে। ফ্লাইওভারটা অবস্থা খারাপ।
এই যে বাঁদিক যে রাস্তাটা স্ট্রেট বেরিয়ে গেছে লেফট দিয়ে, ওটা হচ্ছে শিলিগুড়ি যাওয়ার, যে বাগডোগরা লেখা আছে। আর এই যে জলপাইগুড়ি ফুলবাড়ি যাওয়ার যে এই ফ্লাইওভারটা, এটা দিয়ে আমরা ডাইরেক্ট ঢুকে যাবো হচ্ছে ডুয়ার্সের দিকে। তো এটা একটা ইম্পর্টেন্ট ইন্টারসেকশন, এটা অনেকে এখানটা এসে কনফিউজ হয়ে যায়। ওই ফুলবাড়ি ফ্লাইওভারটা দিয়ে নামার পরে কিন্তু রাস্তা দুর্ধর্ষ, সেই রাস্তা দিয়ে যাচ্ছি, দুদিকে গ্রিনারি প্রচুর আছে আর রাস্তার কোয়ালিটিও ভালো। এই রাস্তাটা এতটা সুন্দর ছিল না, পরে বানানো হয়েছে। হ্যাঁ, আগে অনেকটা আগের বার যখন এসেছিল ওটা ভাঙাচোরা ছিল, এখন অনেকটা কাজ হয়েছে দেখছি। এইটা হচ্ছে ফুলবাড়ির মোড়। এখান থেকে আমাদের লেফট টার্ন নিয়ে, অ্যাকচুয়ালি আমরা যাবো ওপারে, বাট আমাদের যেতে হবে হচ্ছে লেফট টার্ন নিয়ে পুরো এদিকে যেতে হবে। তারপর সামনে থেকে একটা কাট আউট থেকে আবার ইউটার্ন মারতে হবে। এক্সাক্ট কাট আউটটা আমি দেখিয়ে দেবো। তারপরে আমরা ঢুকবো হচ্ছে কানাল রোডে। একটু খটোমটো আছে এই দিক থেকে সেই দিকে যাওয়াটা। খটোমটো না, ম্যাপটা দেখলেই বোঝা যাবে, ন্যাভিগেশনে দেখিয়েই দেয়। এইখানটা থেকে আমাদেরকে সামনে ইউটার্ন মারতে হবে। ওটা কি দেখতে পাচ্ছি? পেছনে আছে, ইন্ডিকেটর জ্বালিয়ে রেখেছি ওই জন্য। এই রাস্তাটা জিআইপি নেই এখানে, এই যে এত বড় বড় করে লাগানো আছে। সামনেটা দিয়ে করাবো নাকি? হ্যাঁ করো। এই কি ওই জায়গাটা কাজটা বেশি হয়। দেখেছো? এটা মনে হয় আসার। এখান থেকে ইউটার্নটা নিয়ে নিয়েছি, এবারে সামনে একটা জায়গা থেকে আবার লেফট টার্ন নিতে হবে, তাহলে আমরা গাজলডোবা ক্যানাল রোডে ঢুকে যাবো। সামনেই আছে ওটা। এই যে সামনে লেফট টার্নটা, এটা দিয়ে আমরা ঢুকে যাবো হচ্ছে কানাল রোডে। এই দিকটা এই জায়গাটা একটু মানে অনেক করে ডিরেকশন চেঞ্জ আছে, ওই জন্য আমি ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে গাজলডোবা 25 কিলোমিটার, ওদলাবাড়ি এদিকেই সব। হ্যাঁ, মালবাজার টালবাজার সব এদিকে। এই যে ফ্লাইওভারটাতে আমরা উঠেছি, এই ফ্লাইওভারটা নতুন হয়েছে, এর আগে ছিল না এখানে এই ফ্লাইওভারটা। প্রত্যেকবার নিচে একটা বাজে টাইপের রাস্তা দিয়ে যেতে হবে। হোপফুলি এটা এখন আমি শিওর না ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি না, কিন্তু নিচ দিয়ে ডান দিকের রাস্তা দেখাচ্ছে। ওটা তো নিচেই যাচ্ছে। না, আবার রিরাউট করে দিয়েছে। একই
আসতে আগে ওটা দিয়ে যেতে হতো। এটাই গাজলডোবা রোড। আর এই রাস্তাটা খুব সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে বাঁ দিকটা পুরো ক্যানাল আছে। তো এই গাজলডোবা রোডের ওপর এই রেস্টুরেন্টটা আমরা খুঁজে পেয়েছি। এই রাস্তাতে রেস্টুরেন্টের মানে ভালো রেস্টুরেন্টের খুব অভাব। তো লাস্ট টাইম কখনো এটা দেখিনি, আজকে এটা দেখে ভাবলাম এটা একটু ট্রাই করি। এমনিতেও সবার অনেক খিদে পেয়ে গেছে। আমি তো ফার্স্টে ভেবেছিলাম বন্ধ, বাট নিচে গিয়ে দেখলাম কি যে না, খোলা। এবার খাবারটা না খাওয়া অবধি বলতে পারছি না কীরকম হবে। আর এখানে পার্কিং স্পেসও বহুত আছে রাস্তার ধারে, সেই জন্য আরও এখানে দাঁড়ালাম। এবার খাবারটা খেয়ে দেখি কীরকম হয়। আমাদের লাঞ্চ এসে গেছে, প্লেন রাইস, মাটন কারি। তোমরা কি কি নিয়েছো? আমরা নিয়েছি ডাল, ফুলকপি আলুর তরকারি, স্যালাড আর মাটন। আর বাবা নিয়েছে লুচি তরকারি, বাট সেটা এখনো আসেনি। বাট খেতে কীরকম? ভালো, সিম্পল কিন্তু খুবই টেস্টি। আমরা এখন লাটাগুড়ি গরুমারা রেঞ্জের মধ্যেই আছি। আমাদের রিসোর্ট এখান থেকে আর 15-20 মিনিট মতো। এইখানে কিন্তু এতক্ষণে প্রপার পুরো ফরেস্ট আমরা পাচ্ছি। সামনের রাস্তাটার গাছগুলো জাস্ট দেখো, এত দূর আসা এটা দেখার জন্য, আর এখান দিয়ে ড্রাইভ করার জন্য। এমপিতে যেটা আমরা খুব বারবার করে বলেছি, এমপিটা আমরা দারুণ এনজয় করছি, কিন্তু এমপিতে কিন্তু এরকম গাছ আবার নেই। গ্রিনটা দেখো, অসাধারণ। এখানে একটু দাঁড়াবে না? আজকে দাঁড়াবো। দারুণ সুন্দর, খুবই সুন্দর। আমরা আমাদের রিসর্টের ভেতর ঢুকে গেছি। এটা রিসর্টের ভেতরের জায়গাটাই, একদম সামনে মোস্ট প্রবলি কোথাও পার্কিং আছে, সেখানেই যাচ্ছি। আপাতত এখানটা রেখেছি, ফর্মালিটিস কিছু আছে সেটা এখন করতে হবে। ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছি কটা? 3:44। এখন এখানে সবাইকে ওয়েলকাম টি দিয়েছে, আমিও ওয়েলকাম টি খাচ্ছি। তোর ইয়ে চলে গেছে, তোর সাবস্ক্রাইবার চলে গেছে। তা আমাদের রুমগুলো হচ্ছে ওই সাইড দিয়ে গিয়ে স্ট্রেট, অ্যান্ড পার্কিংটা এখানে করতে হবে গেটের এই কাজটাতে। ফাইনালি আমরা এখানে সেটেল হয়ে গেছি, রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে গাড়ি পার্ক হয়ে গেছে, পার্কিংয়ের দেখছো অ্যাম্পল স্পেস আছে। আর ওদিক দিয়ে হচ্ছে আমাদের রুম। গাড়ির অবস্থা দেখো, পুরো বেডরুম বানিয়ে নিয়ে এসেছি। মমিতার ব্যাগ এখানে ফেলে রেখে চলে গেছে। এখানে ক্যামেরা আছে, ওষুধের ব্যাগ আছে, ক্যামেরাটা পরে নিয়ে নেবো। অ্যান্ড এ আমাদের নতুন ফ্রেন্ড, এর সাথে পরে পরিচয় করাবো। এখন 10:04 বাজে, আমরা এখানে রেস্টুরেন্টে চলে এসেছি ডিনার করার জন্য। তখন ড্রাইভ করে আসার পর সবাই টায়ার্ড ছিলাম, তো ফ্রেশ হয়ে একটু শুয়ে নিয়েছিলাম। সেরকমভাবে আর ব্লগিং করা হয়নি। এখন আমরা এখান থেকে এখন জাস্ট ডিনার করব। আর তোমাদের এই প্রপার্টিটা আর রুমগুলো ভালো করে কালকে দেখাবো, কারণ এখানে একটু ইন্টেরিয়ার এখানে একটু থিমটা একটু ডার্ক থিম, রাত্রিবেলা দেখালে ভালো করে কিছু দেখা যাবে না। দিনের বেলায় আমি ওটা কভার করবো। আর তাছাড়া আজকে আমরা একটু টায়ার্ডই আছি, সেই জন্য আজকে জাস্ট এখন ডিনার করে শুয়ে পড়বো। কালকে ভালো করে পুরো প্রপার্টিটা আর ডিটেলস তোমার সাথে শেয়ার করবো। রুম ফুমগুলো কালকে তোমাদেরকে দেখাবো। ঘুমিয়ে পড়েছিলাম তো খেতে ইচ্ছে করছিল না, বাট খাবারটা দেখে খাওয়ার ইচ্ছাটা দ্বিগুণ বেড়ে গেছে। আছে দেখো নতুনত্ব টাইপের এক ধরনের আলু ভাজা, আলু বেগুন গাজর সব কিছু দিয়ে একটা একদম মুচমুচে করে ভাজা।
এইটা কি আমি এখনো বুঝতে পারিনি। এটা কোফতা, এটা কোফতা, ডাল আর মাটন আর স্যালাড, ছিমছাম কিন্তু টেস্টি হবে মনে হচ্ছে, খেয়ে দেখি। তো এখন 12:42 বাজে, ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা খুবই ভালো ছিল। আর আজকে সিরিয়াসলি মানে গতকাল রাত থেকে ড্রাইভ করে স্পেশালি ফারাক্কার ওই জ্যাম ফ্যাম কাটিয়ে আর তারপর যে টায়ার পাংচার হয়ে গেছিলো সব কিছু করে তো আজকে কমপ্লিটলি এক্সস্টেড। তো ডিনার হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে, কালকে সকালে ওঠার আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের অনেক ভালো লাগলো। সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।